মাটির হাঁড়ি বলেন, মাটির কড়াই বলেন, যাই দিয়ে রান্না করুন না কেন, এইসবে রান্না করার আলাদা একটা টেস্ট আছে। আপনি যত সিম্পলভাবেই রান্না করেন না কেন, অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির কড়াইয়ে এই মুরগির মাংসের ঝোলটা। অনেক সিম্পলভাবে রান্না করেছি, তবে খেতে কিন্তু খুবই ভালো ছিল। তো চলুন শুরু করি। আমি প্রথমত মাটির কড়াইয়ে এখানে মুরগির মাংস নিয়েছি। তারপরে আমি আলু দিয়ে দিয়েছি। আলু সবসময় ভেজে দেই, আজকে ভেজেও দেইনি। তারপরে রসুন কুচি দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর এখানে অ্যাড করছি কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা যেহেতু এখানে আছে, যার কারণে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিয়েছি জিরা বাটা, হলুদের গুঁড়া, এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। হলুদের গুঁড়া দেওয়ার পরে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিচ্ছি গরম মশলার যে গুঁড়াটা সেটা, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, আমরা যেগুলো মাংসেতে দিই, এলাচ, তারপরে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এইভাবে মেখে রান্না করলে আলাদা একটা টেস্ট আছে। কিন্তু আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই মশলার সঙ্গে মাংসটা যত সুন্দরভাবে মাখাবেন, টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা মাখিয়ে নেবেন। আর মাখানোর পরে অবশ্যই যদি 30 মিনিটের জন্য একটু আলাদাভাবে রেখে দেন, তাহলে আরও বেশি মজা হয়। আমার যেহেতু সময় ছিল না, এই জন্য আমি মাখিয়ে আর দেরি করিনি, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা পানি ব্যবহার করছি। তো পানিটা ব্যবহার করে এখন ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন রান্নাটা হচ্ছে আস্তে ধীরে। তো ভাবলাম যে একটু নেড়ে চেড়ে দিয়ে, নিচে আবার লেগে যেতে পারে। আর মাটির হাঁড়িতে খুব তাড়াতাড়ি লেগে যায়, যার কারণে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মুরগির মাংসটা এইভাবে রান্না আমি এর আগে করিনি, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। কেন কীরকম যেন একটা ফ্লেভার পাওয়া যায়, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। মাটির হাঁড়ির টেস্টটাই অন্যরকম। অনেক রকমভাবেই আমি মুরগির মাংসটা রান্না করি, তবে আজকের মতো সিম্পল ওয়েতে আমি কখনোই রান্না করিনি। তো ভাবতেছি দেখি কেমন হয়। তারপর এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসে। এখন আর কোনো কাজ নেই, আমি ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আপনাদের দেখাবো যে কেমন হলো। তো এইভাবে মুরগির মাংস রান্না করার পরে আমার কাছে মনে হয়েছে যে এই রান্নাটা মাঝেই করা যাবে, খেতে খুবই ভালো ছিল। আমরা অনেকেই হয়তো এইভাবে রান্না করেছি, আবার অনেকেই করিনি। যারা করেননি তারা কিন্তু এইভাবে রান্নাটা করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি, সেই হিসাবে এটার টেস্ট খুবই ভালো ছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে মাংসটা হয়ে গেছে, আমি জাস্ট উঠিয়ে নিচ্ছি। আর এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। আপনার কাছে যেদিন মনে হবে যে রান্নার সময় খুবই কম আছে, আমি কম সময়ে আজকে রান্নাটা সেরে ফেলবো, সেই দিনই আপনি এইভাবে রান্নাটা করে দেখতে পারেন। আপনার কাছে যদি মাটির হাঁড়ি না থাকে, এমনিতেও করে নিতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এটা ছিল আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আমার কাছে তো খুবই দুর্দান্ত লেগেছে। আমি এখন মাঝে রান্না করে খাবো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।